হ্যালো গাইস, কেমন আছেন? মানুষে মানুষরে মার্ডার করে, এরকম করে মার্ডার করে মানুষ, এরকম করে মারে নির্মমভাবে পাথর দিয়ে। সে মরে গেছে, তারপরও তারে পাথর দিয়ে মারে। এটা কোনো মুসলমানের কাজ? আমার ভাবতে অবাক লাগে। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান হয়ে মুসলমান এরকম করে নির্মমভাবে হত্যা করে। আমাদের বাংলাদেশে কি যে একটা শুরু হয়েছে। টিভির পর্দা খুললে, ফেসবুক, ইউটিউব সব জায়গায় দেখবেন মার্ডার আর মার্ডার। সব জায়গায় নির্মমভাবে সবাইকে মারতেছে। মানুষে মানুষকে কেমনে মারে? আপনার বিবেকে কি একটু বাধা দিচ্ছে না? আপনি যখন মারেন, আপনার বিবেকে কি বাধা দেয় না? আপনিও তো একদিন মরবেন, নাকি আপনি সারা জীবন বেঁচে থাকবেন? আপনাকেও মরতে হবে। কেউ থাকার জন্য আসি নাই। 2 দিন পরে, 2 দিন আগে, এরকমই। কিন্তু যে সোহাগ ভাই যতই ভুল করে, যে যতই অপরাধ করে, চাঁদা চাইছেন, টাকা কি আপনি কাম করে থিয়েছিলেন নাকি ওনাদের কাছে? নাকি ওনার পাওনা টাকা আপনার কাছে চাচ্ছেন? আপনি কি ওনার কাছে টাকা পাচ্ছেন, ওই জন্য ওই টাকাটা চাচ্ছেন? চাইতে গেছিলেন, দেয় নাই, পরে মারছেন? না, বুদ্ধি আছে আপনার, ঠিক আছে। আপনি দুনিয়াতে শান্তি থাকবেন, পরকালে কি করবেন? হিসাব দিতে পারবেন? ওই চিন্তা করেন। আল্লাহ ধরে ধরে না, ধরলে আবার ছাড়ে না। আল্লাহর মায়ের বড় মায়ের। আর কিছু মানুষ আছে, মরা মানুষ নিয়ে ব্যবসা শুরু করছে। এআইয়ের মাধ্যমে ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে। তো এগুলো খুবই ভালো, কিছু লাইক, কিছু ভিউ, কিছু শেয়ার পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য মানুষ এই কাজগুলো করতেছে। কিন্তু আপনি যে মরা মানুষ নিয়ে এই কাজগুলো করতেছেন, আপনি একটাবার চিন্তা করছেন আপনি মরলে কি হবে, আর আপনি মরার সময় কি হবে? চিন্তা করতে হবে ভাই, চিন্তা করতে হবে। আজ মরলে কাল 2 দিন। আপনি মরে যাবেন, কিছু থাকবে না, কিন্তু আপনার স্মৃতিগুলো থেকে যাবে। আপনি কি কি করছেন দুনিয়াতে, সব দিকে থেকে যাবে। একটাও আপনি সাথে নিয়ে যেতে পারবেন না। সাথে যাবে কি? ইমান, আমল আর সাদা কাপড়। 3টা জিনিস যাবে আপনার সাথে। কিন্তু আপনি এই কাজগুলো করতেছেন, লাশ নিয়ে ব্যবসা, তার ভিডিও বানাচ্ছেন এআইয়ের মাধ্যমে। এগুলো তো করা ঠিক না বড় ভাই। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন।